আমি এখন এই যে ফরচুনের বেসনটা কাটবো। হ্যালো এভরিওয়ান, এসছি নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে এলাম। এই যে চারিদিক চলছে খামার ঝাড় দিয়া, কারণ আমাদের বাড়িতে 24 পর শুরু হয়, তো নিজেরাই তো কাজকর্মে মেতে উঠেছে। জানো তো আমাদের বাড়িতে আছে 50 বিঘে জমি, তাহলে সেই জমির ধান উঠলে এই বড় খামারেই হয়। আর তারপর খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চৈত্র মাসের 24 তারিখ থেকে হবে। সবারই জামা কোথায় দেখা, সবারই জামা দেখা। এটা হচ্ছে যে সবারই খুব ভালো হয়েছে। দেখি তুই খুব তো দুটো এনেছে না, এটা আমার জন্য এনেছিল। ওইটা ও আমারটা জামাটা পুরো এটা তোর এনেছে। আমারটা দেখবে, আমার এটা হয় দাদু এটা নিয়ে এসেছে। সত্যি তো সবারই 24 পরের জামা। তো দাদুর মাথাটা গেছে। তিনটা সুন্দর। কিন্তু তোমাকে একটা দেখিয়ে হ্যাঁ দেখিয়ে তো দে। সুন্দর তোরা এখানে দেখা, আমি সব দেখেছি। 24 পর বাড়িতে রাইডটা খুব ভালো হয়েছে। বুঝতে পারছো বাড়িতে কত আনন্দ। মানে কি, বাড়িতে 4 দিন ব্যাপী 24 পর, সাথে সাথে সব বাড়ি শ্বশুরমশাইরা শাড়ি, সায়া, ব্লাউজ, তারপরে মেয়েদের জন্য জামা, সব কিছু ড্রেস এনেছে, যেটা দেখতে দেখতে আনন্দ করে দিনটি কাটছে। আর আমার তো বলার নেই, ওর মিমি, পিপি আর পাপা সবসময় তো জামা দিতে দিতে অনেকগুলো জামা তোলাই রয়েছে। এই কদিন আগে আরামবাগ গিয়েছিলাম, সেখান থেকেও আনা কয়েকটা জামা তোলা রয়েছে বলে, মানে লাল ড্রেসটা আমি ভাঙিই না, তো ওই ড্রেসগুলোই আমি 24 পাহাড়ে পরাবো বলে ভেবেছি, তার জন্য নতুন নিই না। আবার ওর দাদু ভাই এই যে টেপ টাইপের একটা ড্রেস এনেছে, যাই হোক ভালোই লেগেছে। সকালের টাইমে আমি বানিয়েছি 2 দিনের ব্লগ, তোমাদের সাথে কন্টিনিউ করলাম। মর্নিং সকলকে। আমি এখন এই যে ফরচুনের বেসনটা কাটবো। এই যে দেখতে পাচ্ছ না, ফরচুনের বেসনটি আমরা অনলাইন থেকে কিনলেও সাথে সাথে আমি বেগুনি বানাবো বলে রেডি করছি কুমড়ো, কারণ কুমড়োরই বেগুনি বানাবো সকালে। আজকে অনেক কাজ, জানো তো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। 24 পরের সরঞ্জাম বাড়িতে রেডি হতেই থাকছে। আমি গরম গরম বেগুনি আর দুটি অল্প করে মুড়ি খেয়ে যাব। আমাদের কিছু কাজ বাজ আছে, মানে আমার ননদের বাড়ি যাব, আমার বাবার বাড়ি যাব, একটু কাজ যেহেতু থাকে। তো চ্যানেল এসে নি ব্লগে সকলকে ভালোবাসা দিলাম। দেখো সকালবেলায় সেজে গুজে বেরিয়ে যাচ্ছি, তো খরারে যাচ্ছি, কিছু কাজ আছে, তো তোমরা ব্লগের সাথে থাকো। যাই ওখানে এসেছি খরারে, কারণ খরারে একটু কাজ আছে, মানে বাড়িগুলো তো প্রায় কমপ্লিটের মুখে। এবারে রং হবে, জলের কাজ হবে, আর প্লাইয়ের কাজ হলেই হবে, পুট্টিটা হবে, দেন পাথর বসানো বলো, তারপর প্লাস্টার সব হয়ে গেছে। মিস্ত্রিদেরকে কিছু কেমন টাকা পেমেন্ট করতে হবে, তাই এসেছি খরারে। এখন ওই 10টা মতো বাজছে, স্নান করেই এসেছিলাম। আর আজকে যেহেতু দ্বাদশী ছিল, সেক্ষেত্রে দ্বাদশীর তো প্রসাদ খেয়ে এসেছিলাম, মানে বেগুনি করেছিলাম, মুড়ি খেয়েছি, আর আমরা পঞ্চশস্যের মতো মুগ ডাল একটু ভিজানো থাকে সেটা খেয়েছি, তারপর আমরা মহাপ্রসাদ খেয়েছি, খেয়ে এলাম। তো চলো সাথে থাকো, মা কি করছে দেখি। ভাত বসে গিয়েছে, এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ তো হচ্ছে তোমার 45 সিঁড়ি ঘরের একটা 7 ফুট আর তার চওড়া, আবার লম্বা। যাই হোক, সব কিছু হিসাবপত্র কিছু তো ব্যাপার থাকে, সেগুলো সব কিছু পেমেন্ট করা হলো। তারপর খাবার দাবার নিয়ে বসেছি। মা তো এত রান্নাবান্না করেছে, এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে না ডাঁটা, কুমড়ো, পটল সব কিছু দিয়ে একটা তরকারি, তারপর হয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর এইখানে হয়েছে চিকেন কারি। এত অসাধারণ হয়েছে দেখে আমার কিন্তু অতটা ইচ্ছা নেই খাবার, কারণ যেহেতু দ্বাদশী করেই থাকি জানো তোমরা। আর যেটা হয় ফাঁকে থাকলে একটু আধটু যেটা খাওয়া হয়ে যায়, ঠেকাঠেকি তো খেতেই হয়, কি করবো বলো। যাই হোক, মা এখানে ওকে দিতে থাক, আমি মাছের তরকারি সব কিছু দিয়ে খাবার দাবারটা কমপ্লিট করে দিদি ভাইদের বাড়ি এসেছি। শিবময়সী খাচ্ছে ভাত, আর এখানে সবাই মিলে চলছে পরিবেশন পর্ব। কারণ এখানে আমি এসার এটাই কারণ যে আজকে ওদের বাড়িতে ছিল শীতলার পুজো, তার জন্য অনেক লোকজন খাওয়া দাওয়া করছে। আর জাস্ট দেখা করেই দুটি মাত্র অল্প খেয়ে দিয়ে আধা ঘন্টার মধ্যেই আমি আমার ফিরছি শ্বশুর বাড়ি, কারণ যেহেতু 24 বাড়িতে তো রাহিকেও নিয়ে আসি না, বাড়িতে রেখে এসেছি, যার ফলে আমাদেরকে যত রাতে হোক বাড়ি ফিরতেই হবে। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার গল্প করি। চলে এসেছি বাড়ি। রাত্রি এখন 10টা। তো কানের প্যাচ গেছে শাশুড়ি মার হারিয়ে, কোনো মতে খুঁজে পাচ্ছে না, তো একটা বিপদ ঘটে গিয়েছে, কি আর করা যাবে। শাশুড়ি মার কানের প্যাচ হারিয়ে গেছে। জিনিস হারালে সকলের তো মন একটু খারাপ হয়েই থাকে। এত সুন্দর সুন্দর, আমার তো এটাই মনে হয় কানেরটা না হারিয়ে প্যাচ হারিয়েছে, এটাতে আর অত কিছু ভাবার কিছু নেই, কারণ যদি কানেরটাই হারাতো অনেক বেশিই যেত। মা এদিক ওদিক খুঁজছে কিন্তু পাওয়া গেল না কোনো মতে। ব্যাক টু মাই চ্যানেলে সিনি ব্লগে সবাই ভালোবাসা দিয়ে এসেছি। তো চলো আজকে যেহেতু বাড়িতে আমার যে 24 প্রহর হবে, তো ভগবানকে সেবা তো দেওয়া হবে, নাম গান হবে, তার জন্য আমি সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবো। আর এই ড্রেসগুলো
আমি পরাবো। ড্রেসগুলো ওর ভগবানের রাধারানীর জন্য সুন্দর নিয়ে আসা হয়েছে। আর সাথে সাথে গোপাল যেহেতু বাড়িতে আছে, গোপালের জন্য নতুন ড্রেস, রাধারানীর জন্য। আর চলো আমি স্নানটা করাতে থাকি, তারপরে এই যে গামছা আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নতুন ড্রেস পরিয়ে বেরিয়ে নিয়ে যাব। আর সাথে থাকো। হাই যে আমি এখানে পঞ্চামৃত নিয়ে একটা আমি অভিষেক করবো বলে নিয়ে এসেছি। একবারে দুধ, যেটা গরুর দুধ, এইমাত্র কাঁচা দুধ গায়ে ধুয়ে নিয়ে এসেছিলো, সেখান থেকে একটু নিলাম। একটু মিষ্টান্ন বলতে একটু বাতাসের টুকরো দিলাম, তারপর দিচ্ছি ঘি, তারপর দেবো মধু, তারপর গঙ্গা জল। এটা দিয়ে আমি 5টা জিনিস দিয়ে একটা বানিয়ে নিলাম পঞ্চামৃত, যেটা দিয়ে আমি ভগবানকে সুন্দর করে অভিষেক করব বা স্নান করাবো। তারপর নতুন বস্ত্র পরিয়ে আমি বেদিতে নিয়ে যাবো। এটা আমি প্রতি বছরই করে থাকি। আর এই ড্রেসগুলি দেখলে না, ড্রেসগুলি কিন্তু আমার একটা হলুদ রঙের এইরকমই ড্রেস ছিল, এই বছর আবার বোন কিনে পাঠিয়েছে ব্লু কালারেরটা। সত্যি কৃষ্ণের তো সবসময় ব্লু কালারটা খুব পছন্দের হয়। যাই হোক, এটা আমি ওর নিয়ে এসছে, আমার খুব পছন্দ হয়েছে। আর সাইজটা আমি বলেই দিয়েছিলাম যে আমার ঠাকুরের সাইজ হচ্ছে 9 ইঞ্চি 10 ইঞ্চি, কৃষ্ণ আছে 10 ইঞ্চি, তার থেকে একটু রাধা একটু ছোট হয়, তাই 9 ইঞ্চি। আর এখানে সুন্দর করে আমি গঙ্গা জলের সাথে ঘি, মধু সব কিছু দিয়ে পঞ্চামৃত রেডি করে নিয়েছি। এবার আমি ওখান থেকে মানে আমার জায়গা থেকে ভগবানদেরকে নিচে নামালাম, তারপর গয়নাগাটি খুলে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার স্নান করিয়ে বসাবো। আর জানো তো ভোরবেলা থেকে এত মেঘ ধরেছিল, বজ্রাঘাত সব কিছু যেন পাগল করে দিয়েছিল, কারেন্ট একদমই নেই। আর আমি ভগবানের ড্রেসটি মানে শাড়ি পরিয়েছিলাম এর আগের বারে, তারপর শাড়িকে খুলে আর এর কৃষ্ণের মধ্যে আছে ধুতি, আর এইদিকে এটা ব্লাউজ স্বরূপ পরেছিলাম। তারপর সব কিছু দিয়ে আমি এই যে পানি শঙ্খটা দিয়ে প্রতিবারই স্নান করাই, ডাইরেক্ট জলে স্নান করাই না, স্নান করিয়ে আবার ভালো ফ্রেশ জলে স্নান করিয়ে তারপর নতুন ড্রেস পরাবো। আর গামছাটা তো নিয়েই থাকে, আমি গায়ে মুছিয়ে নিই ভালো করে। তারপর এগুলো সব কেচে ন্যাপথেলিন দিয়ে আমি ওদের যে জায়গা আছে মানে ভগবানের ড্রেস রাখার জায়গা, সেখানে আমি রাখি। চলো ভগবানকে সুন্দর করে আমি আবার শুদ্ধ জল দিয়ে মানে সব কিছু দেবার পর আবার সাদা জল দিয়ে ভালো করে মাথায় ঢেলে গায়ে ঢেলে স্নান করালাম। একটু তুলসী পত্র দিয়ে দিলাম, কারণ তুলসী পত্র না হলে তো ভগবান কখনোই মানে হয় না। আর এই ড্রেসটি আমার দেখে মনে হলো শাড়ি স্টাইলে না পরিয়ে একটু লেহেঙ্গার মতন করে পরাই, মানে একটু ঘাগরা টাইপের লাগলো, তাই একদিকে ওড়না লাগিয়ে দুই দিক থেকে সুন্দর করে একটা পিন লাগিয়েছি। আর কৃষ্ণের ড্রেস দিলাম, আর এখানে আসনটাও পেতে দিই, কারণ ভগবান সবসময় আসন না হলে তো বসতে পারে না, আসন সবসময় আমি দিয়েই রাখি, কারণ মেঝের মধ্যে কখনো দেওয়া উচিত নয়। বাঁশিটা দিলাম, আর উপর মুকুটগুলো আমি দিচ্ছি না। নিচে এসে দেখছি এটা আমাদের ভোগের গান হয় বলে আমাদেরই মাটির রুমে চলে এসেছে গোসাই ঠাকুর, বৈষ্ণব ঠাকুর সবাই এসেছে, যেগুলো ওনাদের কাজ ওনারা করবেন। আর আমি এই তুলসী পাতা দুব্বো বাইরে থেকে কিছু তুলে এনেছি, আর বললাম আগেই কারেন্ট নেই, তাই চলছে চার্জার জেলেই সব কিছু কাজ চলছে। তো দেখা যাক বেলার সাথে সাথে কি হয়। আর শুরু হচ্ছে আমাদের বাড়ির 24 প্রহর, তো তোমরা সাথে থাকো। সব কিছু এই হচ্ছে নতুন ড্রেস, সেবা দিলাম, এরপর আরতি করেছি। এবার আমি ভগবানকে বেদিতে নিয়ে যাব, আর আমাদের আরও যেসব কাজকর্ম থাকে সেগুলো হতে দেখছে। আর ব্লগটা বেশি বড় করছি না, দেখা হবে নতুন ব্লগে, বাই।